আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে মিছিলে এই পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর মহানগরের সংগ্রামী সেক্রেটারি জনাব জাকির হোসেন, ছাত্রনেতা জনাব জাকির হোসেন। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করতে সমাবেশে উপস্থিত মহানগরী সংগ্রামী আমির অধ্যাপক জামাল উদ্দিন স্যার সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশার আলোকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আপনারা জানেন, আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যখন অধিকাংশ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি করছে, তখন এক দল বলে বাংলাদেশের মানুষ নাকি পিয়ার বুঝে না, বাংলাদেশের মানুষ নাকি পিয়ার চায় না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ যেভাবে ভারতের দালালি বুঝে, তেমনি পিয়ার পদ্ধতি নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে। আগামী দিনের নির্বাচনে আপনাদের পিয়ার পদ্ধতির যে আশঙ্কা রয়েছে, আমরা সেটা বুঝতে পারছি। আপনারা এই পিয়ার পদ্ধতি চান না, আপনারা আওয়ামী লীগ ঘোষিত সেটাও চান নাই, কিন্তু এই জনগণ আপনাদের সিদ্ধান্তকে বিজ্ঞানগুলি দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আমরা এই সরকারের প্রতি উদারতা আহ্বান রেখে বলতে চাই, যে এই শহীদদের রক্তের বিনিময়ে আপনার সরকার গঠন করেছেন, সরকারি ক্ষমতায় বসেছেন, সেই শহীদদের হত্যার বিচার আমরা এখনো দেখতে পাচ্ছি না। আপনাদের প্রশাসন আজকে যথাযথভাবে ফাংশন করছে না, অথচ আমরা বিগত 15 বছর দেখেছি শুধুমাত্র বিরোধী দলকে দমন নিপীড়ন করার জন্য চিহ্ন বিচারের নামে রাতের আধারে নিরীহ মানুষদেরকে নিয়ে এসে কসফায়ার দেওয়া হয়েছে, তাদেরকে বোমা বিস্ফোরণের মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। অথচ আজকে সেই প্রশাসনের নাগের টগায় আজকে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ মিছিল করে রাজধানীতে বোমা ব্লাস্ট করে, কিন্তু প্রশাসন অন্ধের মতো ভূমিকা পালন করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনে যারা এই নিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে, আমরা প্রয়োজনে আবার রক্ত দিয়ে আরেকটি গণঅভ্যুত্থান তৈরি করবো। আমরা এই কথা আহ্বান রাখতে চাই, আমাদের এই 5 দফা দাবিতে অতি সত্বর মেনে নেওয়া হোক, আর না হলে আমরা রাজপথে থেকে এই দাবি আদায় করবো ইনশাআল্লাহ। এই কথা আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।